আপনারা অনেকেই কিন্তু 15,000 টাকার নিচে 25 ইঞ্চ একটা মনিটর খুঁজতেছিলেন এবং সেই মনিটরটা যেন হয় টেকসই, সেই মনিটরটা যেন রিফ্রেশ রেট ভালো থাকে, সেই মনিটরটা যেন রেসপন্স টাইম ভালো হয় এবং মনিটরটা যেন 25 ইঞ্চি হয় এবং প্রাইসও হতে হবে 15,000 টাকার নিচে। এবং এক্স্যাক্টলি হ্যাঁ, এমন একটা মনিটর নিয়ে আপনাদের সামনে আজকে আমি চলে আসছি, যেটা MSI এর তরফ থেকে MSI MP251LE2 এবং এটা কিন্তু প্রো সিরিজের একটা মনিটর। সো এই মনিটরটা নিয়ে আজকে বিস্তারিত ভিডিও থাকবে। আমি তাফসির আরিফিন আপনাদের সাথে আছি, আপনারা দেখছেন ক্রিয়েটার্স কম্পিউটার। দেখা হচ্ছে ইন্ট্রোর পর। অডিয়েন্স, আজকে আমরা এই মনিটরটা নিয়ে কথা বলবো। এই মনিটরটার স্পেশালিটি হচ্ছে এটার প্রাইস 15,000 টাকার নিচে এবং এর পাশাপাশি এটাতে আপনারা 25 ইঞ্চ একটা ডিসপ্লে পেয়ে যাবেন। সো এই মনিটরটা হচ্ছে যারা মেইনলি বিজনেস ফোকাসড কোনো মনিটর খুঁজতেছেন, মানে প্রোডাক্টিভ মনিটর বা MSI যে বিজনেস লাইন আপটা আছে ওই টাইপ মনিটরগুলো যারা খুঁজতেছেন তাদেরকে বেস করেই আজকের এই মনিটরটা গেমিংয়ের জন্য তেমন সাজেস্টেড থাকবে না, কারণ এটা একটা প্রোডাক্টিভিটি বেসড মনিটর এবং কেউ যদি চান যে প্রোডাক্টিভিটির জন্য নিয়েও টুকটাক গেমিং করতে, সেটা কিন্তু করা যাবে, আপনাকে কেউ আটকাবে না। বাট মেইনলি যারা প্রোডাক্টিভ কাজ করেন, ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন, ভিডিও এডিটিং টাইপ কাজ করেন, তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট একটা মনিটর। এবং এই মনিটরটা আজকে আমরা আনবক্সিং করে দেখব যে এই মনিটরটার বক্স কন্টেন্ট কি, অ্যাসেম্বল করে দেখব মনিটরটার আউটলুক কেমন আসে এবং এটার সব মেইন ফিচার্স, ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো। এখানে একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন, একটা HDMI টু HDMI কেবল পাবেন এবং এখানে পাবেন একটা 3 পিন পাওয়ার কানেক্টর। এই জায়গায় পাবেন মনিটরের যেই নেকটা পাবেন, এখানে একটা পাওয়ার অ্যাডাপ্টার থাকবে অ্যান্ড মনিটরের যে বেস প্লেট থাকবে এটা থাকবে। অ্যান্ড এটা আমি ধরেই বুঝে ফেলছি এটা প্লাস্টিকের। সো ইয়া, এই হচ্ছে বক্স কন্টেন্ট অ্যান্ড লাস্টলি মনিটরের প্যানেলটা থাকবে। নেক লেগে গেছে, এখন আমরা বেস প্লেটটা নিব। সো এই বেস প্লেটটা এখানে নেকের ভিতর ঢুকে একটু প্রেস করলেই এটা লক হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই হচ্ছে মনিটরের আউটলুক অ্যান্ড আউটলুকটা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ অ্যান্ড এটা যে একটা প্রোডাক্টিভ মনিটর এটা আউটলুকে এটা বোঝা যাচ্ছে। অ্যান্ড মনিটরটা কিন্তু 25 ইঞ্চ হওয়ার পরেও একদমই বেজেললেস অ্যান্ড অবভিয়াসলি মাথায় রাখতে হবে এটা কিন্তু 15,000 টাকার নিচে হচ্ছে এটার প্রাইস। অ্যান্ড এই প্রাইসটা কতদিন থাকবে এখনই বলা যাচ্ছে না, কারণ মার্কেটে এটা মাত্র আসছে অ্যান্ড মার্কেটের অবস্থা এখন তেমন একটা স্টেবল না, কারণ আপনারা সবাই জানেন যে র্যাম, SSD দেন অন্যান্য কয়েকটা কম্পোনেন্টের প্রাইস অনেক স্পিডে ইনক্রিজ হইতেছে। সো মার্কেটটা এখন একটু আনস্টেবল। তো আপনারা যে যেটা নিতে চাচ্ছেন আই গেস একটু ফাস্ট নিয়ে নেওয়া বেটার হবে, বিশেষ করে র্যাম অ্যান্ড SSDগুলো, এগুলোর দাম 200-300 টাকা করে সব ব্র্যান্ডই বেড়ে যাচ্ছে। সো ওইটা বাদে আমরা এখন এই মনিটরটা নিয়ে কথা বলি। ফার্স্টেই বলতে হবে এই মনিটরটার ডিসপ্লে সাইজ হচ্ছে 24.5 বা 25 ইঞ্চ, ডিসপ্লে টাইপ হচ্ছে LED। এটা হচ্ছে IPS প্যানেলের একটা মনিটর যেটা রেজলিউশন হচ্ছে 1920 এটা 1080p এবং এটা ডিসপ্লে সারফেস হচ্ছে অ্যান্টি গ্লেয়ার একটা ডিসপ্লে সারফেস এবং এটার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 16.9। ব্রাইটনেস হিসেবে আপনারা পেয়ে যাবেন 250 নিটস, অর্থাৎ আপনারা 250 নিটস ব্রাইটনেস পেয়ে যাবেন, যেটা খুবই ডিসেন্ট বলা যায় এই প্রাইস রেঞ্জে। রিফ্রেশ রেটে একটা আকর্ষণ আছে, যেটা হচ্ছে 120 হার্জ এর রিফ্রেশ রেট ক্যারি করে। 15,000 টাকার নিচেই কিন্তু এত কিছু আপনারা পেয়ে যাচ্ছেন। কালার সাপোর্ট করে 16.7 মিলিয়ন অ্যান্ড কালার গ্যামট ক্লেম করা হচ্ছে 99% sRGB এই মনিটরটা থেকে আপনারা পাবেন। এটা হচ্ছে MSI ক্লেম করতেছে। রেসপন্স টাইম হিসেবে পাবেন 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম বা 4 GTG অর্থাৎ গ্রে টু গ্রে। এছাড়া ফ্লিকার ফ্রি মনিটরটা, লো ব্লু লাইট সাপোর্টেড, G-Sync সাপোর্টেড, FreeSync সাপোর্টেড। তবে এখানে কোনো বিল্ট ইন স্পিকার আমরা দেখতে পাই না, যেটা মনিটরটার একটা খারাপ দিক বলা যায়। আবার যদি এটা বিবেচনা করি যে 15,000 টাকার নিচে অলরেডি এত কিছু দিচ্ছেই, একটা স্পিকারও চাইলে দেওয়া যেত, বাট ওরা দেয় নাই, হয়তো এই সাইড থেকে ওরা একটু কস্ট কাট করে ফেলছে। বাট আদার দেন দ্যাট আর কোনো খারাপ দিক এখন পর্যন্ত তেমন দেখা যাচ্ছে না যতক্ষণ আমরা মনিটরটা টেস্ট করতেছি। এবার কথা বলা যাক একটু পোর্টস নিয়ে। মনিটরটাতে আপনারা একটা HDMI পোর্ট পেয়ে যাবেন যেটা 1.4B 120 হার্জ সাপোর্টেড ফুল HD এবং একটা VGA বা D সাব পোর্ট আপনারা পেয়ে যাবেন। এছাড়া মনিটরটা যদি আপনারা টিল্ট করতে চান আপনারা -5 থেকে +20 ডিগ্রি পর্যন্ত মনিটরটা টিল্ট করতে পারবেন।
এবং মনিটরটার আরেকটা মজার ব্যাপার হচ্ছে মনিটরটার পিছনের সাইডটা যদি আপনারা দেখেন, এখানে কিন্তু আপনারা টোটাল 4টা হোল দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনারা এখানে 100x100 বেস মাউন্ট বা ওয়াল মাউন্ট মনিটরটা দিয়ে করতে পারবেন। অর্থাৎ যদি আপনারা যদি আরেকটা অ্যাস্থেটিকনেস চান বা আরেকটা অ্যাগ্রেসিভ লুকিং চান আপনার পিসিটা সেট আপ করতে, তাহলে কিন্তু আপনারা ওয়াল মাউন্টও এটাতে অপশন দেওয়া আছে। এই মনিটরটার খারাপ দিক হচ্ছে এটাই, এটা একটু প্লাস্টিক বিল্ড, এটা বিল্ড কোয়ালিটির দিকে তেমন ফোকাস না দেওয়া হলেও এটার যে ভালো দিক, এটার পারফরমেন্স যেসব ফিচার সেগুলো খুবই বেশি করে দেওয়া, যেমন 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম দেওয়া, 25 ইঞ্চের একটা ডিসপ্লে পাচ্ছেন আপনারা, দেন 120 হার্জের রিফ্রেশ রেট পাইতেছেন, আইপিএস প্যানেল, কালার অ্যাকুরেসি ভালো, 99% এসআরজিবি আছে, অ্যাসপেক্ট রেশিও ভালো, কন্ট্রাস্ট রেশিও ভালো, 20-250 নিটস পাচ্ছেন আপনারা। সো ওভারঅল পারফরমেন্সের দিক থেকে কিন্তু এটাতে কোনো কমতি রাখা হয় নাই, বাট বিল্ড কোয়ালিটির দিকে প্লাস্টিক বিল্ড কোয়ালিটি হয়ে গেছে, আর হচ্ছে কোনো ইনবিল্ড স্পিকার দেওয়া হয় নাই। এর বাদে কিন্তু মনিটরটা একদম পারফেক্ট। আপনারা যারা প্রোডাক্টিভিটি বেসড কাজ করতে যাচ্ছেন, যারা হচ্ছে ফ্রিল্যান্সিং টাইপ কাজ করতে যাচ্ছেন, মানে আদার দেন গেমিং যত ধরনের কাজ আছে মোটামুটি সবই আপনারা এই মনিটর দিয়ে করতে পারবেন, এবং এই মনিটরটা বড় হওয়াতে আপনারা কাজ করেও মজা পাবেন। সো এই মনিটরটার প্রাইস হচ্ছে 14,700 টাকা, 3 ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে, এবং ক্রিয়েটার্স কম্পিউটার থেকে আপনারা এটা অ্যাভেল করতে পারবেন। আমাদের ওয়েবসাইট আছে www.creatorscomputer.com.bd। আমাদের হটলাইন নাম্বার আপনারা কল দিলে এটার সম্পর্কে যদি আরও কোনো ইনকোয়ারি থাকে সেটা আপনারা জেনে নিতে পারবেন। এবং আমাদের ফেসবুক পেজে তো এটা বাদে অন্যান্য যে কোনো প্রোডাক্টের যদি আপনাদের ইনকোয়ারি করতে হয় সেগুলো আমাদের ফেসবুক পেজে মেনশন করলে আমরা আপনাকে ইনফরমেশনটা পৌঁছে দিব। সো এই ছিল এই মনিটরের একটা শর্ট ব্রিফ। আপনাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমাদের অলওয়েজ এনকারেজ করবেন যেন আপনাদের সবসময় এরকম কোয়ালিটি কন্টেন্ট দিতে পারি। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।